জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, শুনিয়া নাও, প্রথম পুরস্কার আমি আল্লাহ হেদায়েতের নূর তোদের সিনার মধ্যে দিয়ে দিব। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, হেদায়েতের সম্পদ এমনি আসবে না, যারা তাকওয়া অর্জন করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। যতদিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকওয়া অর্জন করে নাই, হেদায়েতের নূর তার সিনায় প্রবেশ করে নাই। কিন্তু ওমর যখন তাকওয়া অর্জন করে চললেন, আল্লাহ তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, দুইটা কাজ করো, একটা হলো তাকওয়া অর্জন করো, আরেকটা জবানের হেফাজত করো। বলে তাকওয়ার এত দাম, জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, তাকওয়া নিয়ে যারা ইবাদত করবি, আমি আল্লাহ তাদেরটাই গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরে বান্দা, তাকওয়া নিয়ে সিজদা দিবি, আমি আল্লাহ তোর সিজদা কবুল করব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া নিয়ে রমজানুল মুবারকের রোজা রাখবি, আমি তোর রোজা কবুল করব। তাকওয়া নিয়ে তুই যাকাত দিবি, আমি তোর যাকাত কবুল করব। তাকওয়া নিয়ে তুই বাইতুল্লাহ জিয়ারত করবি, আমি তোর হজ কবুল করব। তাকওয়া নিয়ে যে কোনো ইবাদত তুই করবি, আমি আল্লাহ সেটা গ্রহণ করে নিব। তাকওয়ার দাম আছে না নাই? এজন্য তাকওয়ার সম্পদটা অর্জন করা দরকার আছে। কিন্তু বড় হে ইমানদারগণ, আল্লাহ তাআলা ইমানদারকে ডেকে বলতেছে, হে ইমানদারগণ যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং জবানকে সঠিক সহজ সরল ভাবে ব্যবহার করো। কাজ কয়টা? জোরে বলেন, কাজ কয়টা? দুইটা। হে দুনিয়ার ইমানদার যারা আমি রবের উপরে ঈমান এনেছো, তোমাদের জন্য দুইটা কাজ। কয়টা কাজ? নাম্বার 1, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে জবানকে হেফাজত করো। বলে দুইটা কাজ করবা, তো সাথে সাথে আমি রবের পক্ষ থেকে দুইটা পুরস্কারের ঘোষণা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? দুইটা পুরস্কার। বলে কি পুরস্কার? ইউসলিহ লাকুম, আমি তোমাদের আমলগুলোকে সঠিক করে দিব, সংশোধন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব। পুরস্কার কয়টা? হ্যাঁ, দুইটা পুরস্কার। সাথে সাথে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন। বলে দুইটা কাজ, দুইটা পুরস্কার। এরপরে আল্লাহ বড় সফলতার ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে, আমার যেই বান্দারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, পৃথিবীর সবচাইতে বড় সফলতা অর্জন করবে একমাত্র তারা। সফলতা অর্জন করতে চাই কিনা? আজকে দুনিয়াতে সফলতা অর্জনের পিছনে আজকে সারাটা জিন্দেগি শেষ করে দিচ্ছি, ঠিক না বেটি? বলে দুনিয়ার সফলতা কি? দুনিয়াতে আমি কোটি টাকার মালিক হব, আমার দামি একটা গাড়ি হবে, বিলাসবহুল একটা বাড়ি হবে, ঠিক না বেটি? সুন্দর একটা বিবি হবে। কোন রকম ভাবে সুন্দরভাবে যদি আমার জীবনটা পার করতে পারি, এটাই মনে করে দুনিয়ার সফলতা। কিন্তু প্রকৃত সফলতা এটা নয়। প্রকৃত সফলতা এইটা নয়। বলে সফলতা ওইটা যার কাছে বড় বাড়ি নাই, টাকা পয়সা কিছু নাই, বড় গাড়ি নাই, কিন্তু অন্তরের মধ্যে আছে রব। কি আছে? জোরে বলেন। অন্তরের মধ্যে রব আছে, রবের ভয় আছে। দুনিয়ার কোনো কিছু নাই, কিন্তু রব আছে, তো সফল কাম সে। কিন্তু একজন ব্যক্তির দুনিয়ার সব আছে, কিন্তু রব নাই, প্রকৃত সফলতা সে অর্জন করতে পারে না। তো আজকে আমি এই দুইটা বিষয়ে অল্প কিছু আলোচনা করব। একটা হলো তাকওয়া, আরেকটা হলো জবানের হেফাজত। তাকওয়া এমন একটা সম্পদ
যদি তাকওয়া কারো অর্জন হয়ে যায় ওই বান্দার দ্বারা কুশ্চিন কালেও গুনাহ হবে না। বলে কেন? পৃথিবীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, দুনিয়াতে আমরা দেখতে পাই একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান কিন্তু কোনো অন্যায় করে না, ঠিক না ভাই? ঠিক। বিচারককে আসামি ভয় করার কারণে দেখবেন বিচারকের সামনে আসামি কখনো কিন্তু অন্যায় করে না। কেন? অন্যায় করলে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনের ভিতরে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে করে চলবে, এদের গলায় ছুরি আসবে, কোশ্চিন কালেও এরা কখনো অন্যায় কাজ করবে না। আজকে যদি আমাদের মধ্যে তাকওয়া থাকতো, আমাদের দেশে এত চোরের উৎপাত হতো না, ঠিক না ভাই? ঠিক। যে পরিমাণ চোরের উৎপাত হয়েছিল, যদি ওই চোরগুলোর অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারত না। আজকে তাকওয়া থাকার না থাকার কারণে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, পৃথিবীর কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশে তাকায় দেখেন কি পরিমাণ পুলিশ, কি পরিমাণ র্যাব আছে, এরপরেও মানুষকে দুর্নীতি থেকে আটকানো যায় না, এরপরেও মানুষকে চুরি থেকে আটকানো যায় না, এরপরেও মানুষকে অন্যায় থেকে আটকানো যায় না। বলে হাজার হাজার পুলিশ র্যাব যদি দুনিয়ার মধ্যে থাকে তবুও মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষের অন্তরের মধ্যে তাকওয়া না আসবে। এজন্য মূল হাতিয়ার মুসলমানের তাকওয়া কি? জোরে বলেন, তাকওয়া। এরে নবীর আশিকিন দল, কেন তাকওয়ার এত দাম? আল্লাহ বলেন জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি দুনিয়ার মধ্যে সবচাইতে সফলতা তারাই অর্জন করবি। সুবহানাল্লাহ। বলে তাকওয়া এমন একটা সম্পদ, তাকওয়া যারা অর্জন করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তাকওয়া ওয়ালাদের এক নম্বরের পুরস্কার হুদাল লিল মুত্তাকিন। জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি শুনিয়া নাও, প্রথম পুরস্কার আমি আল্লাহ হেদায়েতের নূর তোদের সিনার মধ্যে দিয়ে দিব। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকিন দল, হেদায়েতের সম্পদ এমনি আসবে না, যারা তাকওয়া অর্জন করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। যতদিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকওয়া অর্জন করে নাই, হেদায়েতের নূর তার সিনায় প্রবেশ করে নাই। কিন্তু ওমর যখন তাকওয়া অর্জন করে চললেন আল্লাহ তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করলেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন দুইটা কাজ করো, একটা হলো তাকওয়া অর্জন করো, আরেকটা জবানের হেফাজত করো। বলে তাকওয়ার এত দাম, জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, তাকওয়া নিয়ে যারা ইবাদত করবি আমি আল্লাহ তাদেরটাই গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরে বান্দা তাকওয়া নিয়ে সিজদা দিবি আমি আল্লাহ তোর সিজদা কবুল করব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া নিয়ে রমজানুল মুবারকের রোজা রাখবি আমি তোর রোজা কবুল করব। তাকওয়া নিয়ে তুই যাকাত দিবি আমি তোর যাকাত কবুল করব। তাকওয়া নিয়ে তুই বাইতুল্লাহ জিয়ারত করবি আমি তোর হজ কবুল করব। তাকওয়া নিয়ে যে কোনো ইবাদত তুই করবি আমি আল্লাহ সেটা গ্রহণ করে নিব। তাকওয়ার দাম আছে না নাই? এজন্য তাকওয়ার সম্পদটা অর্জন করা দরকার আছে, কিন্তু বড়